হঠাৎ করে মন চাইলো একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, মায়ের সাথে দেখা করে আসি। আর এই খাড়া দুপুরে রেডি হয়ে বের হয়েও পড়লাম। একদম কড়া রোদের মধ্যে দুপুরবেলা বের হয়েছি। দুপুর বাজে এখন 1টা। সূর্য ঠিক মাথার উপরে, কড়া রোদ, তারপরও এই টাইমে বের হয়ে পড়ছি বাপের বাড়িতে যাব। আমার হাজবেন্ড বলতেছিল বিকালের দিক বের হব, বাট না, আমার এখনই যেতে ইচ্ছা করছে, আমি এখনই বের হয়ে পড়ছি রেডি হয়ে। আর আজকে লাগেজ ব্যাগ কিছুই নিইনি, 2-1 দিন থাকবো জাস্ট। তো দুপুরবেলা একটা রিক্সাও পেয়ে গেলাম, রিক্সার উপরে উঠে বসেও পড়লাম। আবার ভেবো না তোমরা আমি রিক্সায় করে যাব। নাটোর থেকে রাজশাহী প্রায় 1 ঘন্টার মতো লাগে, আর আমি যদি রিক্সা করে যাই তাহলে সেটা 2.5 ঘন্টাতেও পৌঁছাতে পারবো না। হাতের মধ্যে হেলমেট নিয়ে রিক্সা করে যাচ্ছি, বিষয়টা অদ্ভুত না? তো হেলমেট হাতে নিয়ে রিক্সা করে উঠতে উঠতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাট না, আমি বাসেও যাব না, হেলমেট নিছি, বাইকেই যাব। এই কাঠফাটা রোদের মধ্যে বাইকে করে যাব, সাহস কত আমাদের, ভাবা যায়? তো রিক্সা করে চলে আসলাম আমার দেবরের বাসার সামনে। আমার দেবরের কাছে আমাদের বাইকটা আছে, এখান থেকে বাইকটা নিয়ে উড়তে উড়তে চলে যাব আমার বাপের বাড়িতে। আসলে আমার মাথায় যে কখন কি ভূত চাপে, যখন যেটা মনে হয় তখন সেটা আমি করব। এখনই মন চাইছে আমি আম্মুর কাছে যাব, আর দেখো বের হয়েও পড়ছি দুপুরবেলা। আর মেইন কথা হচ্ছে আম্মুকে আমি জানাইনি যে আমরা এখন যাচ্ছি। আম্মু আমাদেরকে দেখে পুরাই সারপ্রাইজ হয়ে যাবে। আমি মাঝে মাঝে এভাবে আম্মুকে না জানিয়ে চলে যাই বাপের বাড়িতে, আর আমার আম্মু আমাদেরকে দেখলে বেশ খুশিও হয়ে যায়। খুশি তো হওয়ারই কথা, একমাত্র মেয়ে এভাবে না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে আসছে। নাটোর থেকে রাজশাহী দূরত্ব খুব একটা বেশি না, 50 কিলো রাস্তা। বাসে গেলে একটু বেশি সময় লাগে, বাট বাইকে 50 মিনিটের মতো লাগে। একদম খুশি মনে উঠতে উঠতে রওনা। সারা দুপুরবেলা রোদ আর গরমের মধ্যে বের হয়েছি, তারপরও খুব একটা কষ্ট হচ্ছে না, মনের আনন্দে উড়তে উড়তে যাচ্ছি। আমি যখনই বাপের বাড়িতে যাই তখন এরকম খুশি মনে উড়তে উড়তেই যাই। আর এই হাইওয়ের মাঝখানে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। আগে যখন আমি রাজশাহী যেতাম তখন এই জায়গাটাতে থামতাম, এখান থেকে চা বিস্কিট পানি খেয়ে তারপর আবার রওনা দিতাম। তাই আজকে আবারও দাঁড়ালাম এই জায়গাতে। হাইওয়ে ঠিক পাশে এখানে ছোট্ট একটা চায়ের দোকান আছে, আর চায়ের দোকানের পাশে বাঁশের মাচা আছে। এই দুপুরবেলাও আমার মন চাইলো এখান থেকে একটু চা খেয়ে নেই। চা খোরদের সকাল দুপুর রাত চা খাওয়ার কোনো টাইম থাকে না, যদিও আমি ওরকম পাকা চা খোর না। বাসে করে গেলে এভাবে থামা যায় না, তবে বাইকে যখনই আমি রাজশাহীতে যাই তখনই এরকম জায়গায় জায়গায় থামি। লং রোডে মাঝে মাঝে ব্রেক নিতে আমার বেশ ভালোই লাগে। আর এই দোকানটাতে আসলে 1 কাপ চা তো খাবোই, আর এই মাচার মধ্যে বসে বসে পা ধুলাবো। বাঁশের এই জিনিসটাকে আমাদের ভাষায় মাচা বলে, তোমাদের ভাষায় এটাকে কি বলে? যাই হোক, অর্ধেক রাস্তা মাত্র আসলাম, আর এই জায়গাতে বেশ কিছুক্ষণ রেস্টও করলাম। এখন আবার রওনা দিব। আসলে এমন একটা টাইমে আজকে বের হয়েছি যেটা জার্নি করার মতো কোনো টাইমই না। বাইক জার্নি করতে সকালের দিকে বেশ ভাল লাগে, আর সন্ধ্যার আগে বিকালের দিকেও ভাল লাগে যখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। কিন্তু আজকে এমন সময় বের হয়েছি যখন সূর্য একদম মাথার উপরে, কড়া রোদ। যাই হোক, দিন 1 ঘন্টার মধ্যে চলে আসলাম রাজশাহীতে। ক্লিন সিটি, গ্রিন সিটি, সুন্দর শহর। দেখো দেখতে কি ভাল লাগতেছে, তাই না? অনেকদিন পর আসলাম আজকে। আর আম্মুর জন্য কি নিয়ে যাবো এই দুপুরবেলা বুঝতে পারতেছিলাম না, পরে ভাবলাম একটু চিপস ড্রিঙ্কস কিছু নিয়ে যাই। আমার মতো আমার আম্মু কোক খেতে অনেক পছন্দ করে, সাথে আইসক্রিম, চিপস, এই জিনিসগুলো আমার আম্মু অনেক পছন্দ করে। তাই আম্মুর পছন্দের জিনিসগুলোই নিলাম এখান থেকে। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স তো মাত্র 1 ঘন্টা, তাই আমি যখন তখন আসতে যেতে পারি। এই যে যেমন আজকে মন চাইলো আর চলে আসলাম। কিন্তু যাদের বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেক লং ডিস্টেন্স, তারা তো চাইলেই পারে না। আমি মাঝে মাঝে তাদের কথা ভাবি। আবার আরেক দিক দিয়ে যাদের এলাকায় বিয়ে হয় তারা তো সব সময় বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাতায়াত করতেই থাকে। এক একজনের সিচুয়েশন আসলে এক এক রকম। যাই হোক, এই দোকান থেকে চিপস ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর এগুলো নিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি তালা দেওয়া, তাই আম্মুকে ফোন করলাম। আম্মু তো আমাদেরকে দেখে পুরাই অবাক। দুপুরবেলা জার্নি করে তো আমি ফুল টায়ার্ড, তাই তাড়াতাড়ি বাসায় আসলাম। আর অনেক দিন পর আমার এই কিউট মোমোটার সাথে দেখা হলো। অনেক বড় হয়ে গেছে আর আরো বেশি কিউট হয়ে গেছে, মাশাআল্লাহ। বাপের বাড়িতে যখন চলে আসছি 2 দিন এখানেই থাকবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।